দাদা কামরুলের ওই কাম সারা পলকের ঝলক গেছে মমতাজের বুক ফাটা। ও মমতাজ সংসদে যায় না, বুক তো আর তো ফাটে না। কথা কন, দরবেশ বাবা খাইয়া গেছে ধরা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও কাকুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। সিলেকন ঠিক কিনে শোনেন, কেউ কাউকে জ্বালা, কেউ কোনোদিন সুখে থাকতে পারে। প্রেম আর ভালোবাসা, আদর আর মোহাম্মত দিয়ে মানুষের মন দেখছি তো অনেকক্ষণ করে। তোকে আমি আগেই বলছি, ও যে বলছে ও প্রেমিকে বলে আছে যে যেই রাজ্যেই 10টা বাজবে তুমি মিস কল দিবে আর আমি উঠে চলে যাবো। 10টা বাজেও ছাড়ে নেই, মিস কল দিচ্ছে আর উঠে যাচ্ছে। আমি বুঝি না, অনেকক্ষণ ধরে আমার নজরে রাখি, টাকা পয়সাতে কানা বাপ টানছে নাকি রে? হ্যাঁ, না না, প্রেমিক খালি তুমি একা না আরো প্রেমিক আছে এখানে? দেখেন, আরো প্রেমিক আছে এখানে, তাদের কোনো কথাবার্তা নাই যে প্রেমিকের সাথে কথা বলবো আগামীকাল। আজকে বাচ্চা অঞ্চলে আসছে, আজকে ওয়াজ শুনে চলে যাবো। দরকার ঠিক কিনা? উনি বাচ্চা অঞ্চলে ওয়াজ ওর ভালো লাগতেছে না, ও প্রেমিকের কাছে যাচ্ছে। তো বদ্ধ করে তো ভাই প্রেম দানি থাকে না। চলবে চলবে তো ইনশাল্লাহ। না রে বাবা, আজকে একটু কষ্ট করো। আপনারা আমাকে দেখে আনছেন, আমার মাহফিলে কেউ যদি উঠে যায় আমি থাক, আমার এটা পছন্দই না। ও যদি খারাপ লাগে কন থুই আমি চলে যাই, প্রধান বক্তা নিয়েছে চেহারা খুব খারাপ। দেখে, আমি আল্লামা দিলদার হোসেন সাইদির সাথে কোরআনের পাখির সাথে 2টা মাহফিল করছি জীবন। প্রথম মাহফিলে করলাম, স্টেজে এসে আমার মুখের দিকে তাকা, হুজুর হাসা নিল। আমি বললাম, হুজুর আপনি হাসেন কেন? বাবা তোমার চেহারা দেখলি, তোমার চেহারাটাই হাসি। তুমি মানুষের দিকে তাকাবে, মানুষ হাসবে। দেখেন, আমি আপনাদের দিকে তাকাবো, হাসা লাগবে না, এই দিকে তাকাবো, দিকে হাসবে। দেখছেন, চেহারাটাই আল্লাহ হাসি হচ্ছে, চেহারা দিচ্ছে। দোষটা কি আমার? চেহারা দেওয়ার মালিক কে? আল্লাহ। মা বাবারটা ধরে কর, পাম দিচ্ছেন আপনি আবার। হাই রে ভাই, আপনি এইরকম পাম দিলে গোলা গোবর খাবা। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, দিনাজপুর জেলার যুবকেরা, মহিমুরিবেরা শোনেন। দেখেন, মানুষ বিবাদে পড়লে বাদা, মানুষ এখন সুকায়দার মানুষ। যেই মুরাদ বাদান চাঁদ ওঠেও, যে মুরা বাদান সূর্য ওঠে, ওই জায়গায় সালাম করে। জোরকান ঠিক কিনে? যেখানে সূর্য ওঠে ওই জায়গায় সালাম করে, যে জায়গায় ক্ষমতা বেশি ওই জায়গায় মানুষ বাদান ভর্তি হয়। এখন বিগত সময় দেখছি সব এক দল ছিল, ওরা যখন বাদান আপনার দিল্লি মামুর বাড়ি যা পলাইছে, এইগুলি কেউ গেছে জামাতের ভিতরে, কেউ গেছে বিএনপির ভিতরে, কেউ অন্য দলে গেছে। সেই সম্পর্কে আল্লাহ কোরআন কারিমের মধ্যে আল্লাহ বলেছে মোজামজাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। ওরা সব দল আল্লাহ বললেন মোজামজাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলাই। এক সময় বাদান ওই দল করতো, ওই দলে শক্তি ছিল। ওই দল যখন পালা গেছে, এখন অনেক দলের মধ্যে বাদান বিভক্ত হয়ে গেছে। এর মানে হলো ওরা হলো গোলালু মার্কা মানুষ, ওদের এমানটাই গোলালু বাদান। এই গোলালু বাদান, গোলালু দেখেন, আলুর গোলালুটা মাছের মধ্যে বাদান খাওয়া যায়, গরুর গোস্ত চলে, খাসির গোস্ত চলে, ব্রয়লারের মধ্যে বাদান চলে, লিয়ারের মধ্যে বাদান চলে, মাছের মধ্যেও চলে। আলু যদি ভর্তা করে ছানা করে খাওয়া যায় তাও বাদান চলে। গড়া দিলে গড় গড় করে বাদান গড়িয়ে যায়। কথা কার? না না, আমি বানা আনলাম। এগুলি আল্লাহ আমাদের কাছে নাযিল করলে এই মাত্র। গোলালুগিরি বাদ দেন, আল্লাহ রাস্তায় যান। বর্তমান যে সমাজ, যে অবস্থা হচ্ছে বাংলাদেশে, 2 দলের উপরে, বিএনপি আর জামাতের উপরে যে নির্যাতন হয়েছে, তারপরে
জামাত ইসলাম যারা করছে তাদের উপরে যে নির্যাতন হয়েছে আলেম ওলামার উপরে, আপনারা কি কোনো দিন দেখছেন কোনো আলেম ওলামা দাড়ি কেটে বলেছে? ওটা তোমরাই করছো। খেলা হবে, খেলা হবে, আসো খেলা করি। পাবলিক যখন খেলার জন্য রেডি, ও বাবা টাকা দিতে মাঠে পেল বলেছে বলেছে আবার দাড়ি কেটে বলেছে। শোনেন, তারেক রহমান বলছে যে দুর্নীতি আর চাঁদাবাজ সন্ত্রাস আর বাংলাদেশে থাকবে না, আর সেটা থাকাও দেওয়া যাবে না। তবে এই কথার উপরে আমরা অবিচল অটল বিশ্বাস রাখবো। আমরা সামনে যাকে নেতা বানাবো, যাকে প্রধানমন্ত্রী বানাবো, যাকে এমপি বানাবো, যার হাতের দ্বারায় দুর্নীতি চাঁদাবাজ চীনা ব্যবচারী সন্ত্রাসী হয় না, যে নামাজ পড়বে রোজা রাখবে, যে আল্লাহর পথে চলবে, তাকে আমরা আগামী বছর এমপি এবং প্রধানমন্ত্রী বানাতে চাই। কারা কারা চান হাত তুলে দেখা।